बर्दवान में शादी से पहले अफेयर के चलते हत्या के आरोप में बॉयफ्रेंड गिरफ्तार रहा। 15 फरवरी को सड़क से कांटे हटाने का न्योता दिया गया और कुछ ही दूरी पर पति और उसकी गर्लफ्रेंड की हत्या कर दी गई। मृतक की पहचान शफीकुल इस्लाम अंसारी के रूप में हुई है। सोमवार को बर्दवान मेडिकल कॉलेज हॉस्पिटल के मुर्दा घर में शव का पोस्टमार्टम किया गया। आपको बता दें, सोमवार को जिले के एडिशनल सुपरिटेंडेंट ऑफ पुलिस अरक बनर्जी ने प्रेस कॉन्फ्रेंस में बताया कि मृतक शफीकुल इस्लाम सोने चांदी का काम करने के चेन्नई में रहता था। उस समय उसके दोस्त मुमताज़ उद्दीन शेख का उसकी पत्नी के साथ अफेयर चल रहा था, लेकिन इस दौरान शफीकुल इस्लाम अंसारी घर लौट आया लेकिन काम पर वापस नहीं लौटा। इस वजह से रजिया सुल्ताना और मुमताज़ उद्दीन शेख के प्यार में रजिया का पति शफीकुल आड़े आ गया, इसलिए दोनों ने उसे मारने का प्लान बनाया। पुलिस ने बताया कि 15 तारीख को मुमताज़ उद्दीन ने अपने घर पर एक पार्टी रखी थी। शफीकुल अपनी पत्नी के साथ वहां आया था। उसने मिरिक पारा के पास उसे मारकर नहर के पानी में फेंकने का प्लान बनाया था। इसके बाद मुमताज़ उद्दीन नाटक करने की कोशिश की। কালকে সন্ধ্যেবেলা মোটামুটি 8টা 5 নাগাদ মুমতাজ উদ্দিন শেখ বলে একজন যুবক আমাদের দেওয়ানদিঘি থানায় আসে এবং দেওয়ানদিঘি থানায় এসে জানায় যে ওর আরেকজন বন্ধু শফিকুল ইসলাম আনসারি এর সাথে ওরা একটা গয়নার দোকানে গেছিল। ওখান থেকে ওরা খেতিয়া গ্রামে ব্যাক করছিল। তো খেতিয়া মিরিকপাড়া যে ক্যানাল সাইড আছে সেখানে রাস্তার ওপর কিছু লোক ওদেরকে আটকায় এবং সেখানে ওর যে বন্ধু আছে আনসারি ওকে নামিয়ে নেয় আর ও ওখান থেকে উর্ধ্বশ্বাসে বেরিয়ে চলে আসে। পরবর্তীকালে ও গ্রামে যে জানায়, গ্রামের লোকজনদের নিয়ে খোঁজাখুঁজি করে এবং পরবর্তীকালে ও থানায় আসে, এসে জানায় যে ওকে এরকম কিছু লোক আটকে রেখেছে। তো সেখান থেকে আমরা যখন খবরটা পাই তার মধ্যেই আমাদের কাছে গ্রামের থেকে খবর আসে যে ওখানে ক্যানাল সাইডে এক জায়গায় এই শফিকুল ইসলাম আনসারি এর মৃতদেহ পাওয়া গেছে এবং সঙ্গে সঙ্গে ওখানে দেওয়ানদিঘি থানার পুলিশ ওখানে পৌঁছে যায়। আমরা তদন্ত শুরু করি, আমরা ওখান থেকে বডি রিকভার করি এবং তারপর ওখানকার গ্রামের লোকজনদের জিজ্ঞাসাবাদ করি। যে গয়নার দোকানে ওরা গেছিলো তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। আমরা এই যে মুমতাজ উদ্দিন শেখ উজ্জ্বল আলিয়াস উজ্জ্বল শেখ আছে এর সাথেও কথা বলি এবং আমরা জানতে পারি যে ওই দিন সকালবেলা এই আনসারির যে ফ্যামিলি আছে তারা এই মুমতাজ উদ্দিন শেখের বাড়িতে দাওয়াতের জন্য এসেছিল এবং তারপরে ওরা সারাদিন একসঙ্গে কাটানোর পর বিকেলবেলা এরা প্ল্যান করে যে জুয়েলারি শপে কিছু কাজ করতে যাবে এবং সেখান থেকে যখন ব্যাক করছিল তখন এই ঘটনাটা ঘটে। আমরা যখন আরও ফার্দার এনকোয়ারি করি এবং দফায় দফায় জেরা শুরু করি তখন এই মুমতাজ উদ্দিন শেখের যে মানে ফ্যামিলি আছে বা ওখানে যারা গেছিলো সেখান থেকে আমরা রাজিয়া সুলতানা যে মৃতর যে ওয়াইফ আছে তাকেও আমরা নিয়ে আসি, তাকে জিজ্ঞাসাবাদ করি এবং সে জিজ্ঞাসাবাদে বলে যে মুমতাজ উদ্দিন শেখ এবং এই রাজিয়া সুলতানার মধ্যে একটা সম্পর্ক কিন্তু গড়ে উঠেছিল, দীর্ঘদিন ধরে এদের মধ্যে সম্পর্ক ছিল। যে মৃত যে আনসারি আছে এ চেন্নাইতে গয়নার দোকানে কাজ করতো এবং এ বাড়িতে নর্মালি থাকতো না। লাস্ট 1 মাস এ বাড়িতে ফিরেছিল এবং 1 মাস ফিরে যাওয়ার পর এর ফিরে যাওয়ার কথা ছিল আবার চেন্নাইতে, কিন্তু সামহাও এরা হঠাৎ করে টিকিট ক্যান্সেল করে এবং ওর ফেরাটা স্থগিত হয়ে যায়। এই সময় এই রাজিয়া সুলতানা আর মুমতাজ উদ্দিন শেখ এরা কিন্তু মরিয়া হয়ে যায় এবং এরা প্ল্যান করে যে এরা নিজেদের মধ্যে বিয়ে করবে এবং এই যে আনসারি আছে শফিকুল আনসারি একে এদের রাস্তা থেকে সরাতে হবে। এই প্ল্যানের কথা এরা আমাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে এবং পরবর্তীকালে যখন আমরা মুমতাজ উদ্দিন শেখকে আবার জিজ্ঞাসাবাদ করি ও তখন জিজ্ঞাসাবাদে এটা জানায় যে ওরা ওই দিন ওখান থেকে যাচ্ছিল এবং ওরা প্ল্যানই করেছিল যে যখন এই একটা কাজে যা বেরোবে এবং কাজ থেকে ফেরার পথে প্ল্যান করে একে রাস্তা থেকে সরিয়ে দেবে। এদের মধ্যে একটা রাস্তায় এরা ফাঁকা জায়গা দেখে দাঁড়ায়, এই ক্যানাল সাইডটা একদম খুব ফাঁকা জায়গা রয়েছে, সেখানে এদের মধ্যে কোনো রকম কথা কাটাকাটি বা একটা স্কাফলিং হয় এবং এ কোনোভাবে একে আঘাত করে এবং ওই ক্যানাল সাইডের মধ্যে ও পড়ে যায় এবং বডিটা ওখানে রেখে দেয়। তারপরে ও যায় এবং গ্রামের লোকের কাছে যে একটা নাটকের অবতারণা করে যে কিছু লোক ওকে নিয়ে চলে গেছে এবং ওদেরকে নিয়ে ও খুঁজতে বেরোয় এবং তারপরে থানায় এসে এরকম একটা স্টোরি আমাদেরকে শোনায়, যেটা পরবর্তীকালে এত চালাকি এটা করেছিল যেহেতু আমাদের তদন্তকারী দল আমাদের ডিএসপি ক্রাইম সিআই ছিলেন ওখানে, ওসি দেওয়ানদিঘি ওসি ভাতার আমাদের জয়েন করেছিলেন। পুরো এই কমিটি খুব ফাস্ট খুব তাড়াতাড়ি এই তদন্ত করতে পেরেছিল এবং তার ফলে এদের যে চালাকিটা এরা করেছিল সেটা ধোপে টিকলো না এবং আসল যেটা সত্যি আছে সেটা আমাদের সামনে চলে এলো। আমরা রাজিয়াকে এবং মুমতাজ উদ্দিন শেখ এই দুজনকেই আমরা পিসি রিমান্ডের প্রেয়ার দিয়েছি, একজনকে 7 দিন একজনকে 5 দিন
আমরা এদের পিসি রিমান্ডে ক্রাইম রিকনস্ট্রাকশন করব এবং যা যা এভিডেন্সেস আছে এবং ইন দ্য মিন টাইম আমরা তো পোস্টমর্টম রিপোর্টও পেয়ে যাব এবং মৃত্যুর আসল কারণটাও আমরা জানতে পারবো। তো আমরা আশা করি খুব দ্রুত আমরা এর তদন্ত সম্পন্ন করে এই যারা অপরাধী আছে এদের কঠোরতম শাস্তি যাতে হয় তার জন্য আমরা সেটা সুনিশ্চিত করব। আচ্ছা, ঘটনার সময় ওর ওয়াইফ তো ওখানেই ছিল? ওর ওই বাড়িতে ছিল, মানে মুমতাজউদ্দিন শেখের বাড়িতে ছিল। সকালবেলায় নিমন্ত্রণতে মুমতাজউদ্দিন শেখের বাড়িতে মৃত এবং এর ফ্যামিলি সকালবেলায় দাওয়াতের জন্য এসেছিল, সকাল থেকে ওর বাড়িতে ছিল। ও একাই কি চিন্তা করেছে নাকি আরো কেউ ছিল? এখন অবধি আমাদের মনে হচ্ছে এটা ওয়াইফের মানে ওই রাজেশ সুলতানের সাথে কনস্পিরেসি করে ও একাই করেছে, কিন্তু আরো যদি কেউ জড়িত থাকে সেটা আমরা আরো তদন্তে যেরকম এগোবে সেরকম আমরা বলতে পারবো। বয়স কেমন যে মারা গেছে? ফোনটা করা হচ্ছে সেই সময় কি আরো লোক রাখা হচ্ছিল? সেটা যেমন তদন্ত এগোবে সেই অনুযায়ী আমরা বলতে পারবো। এই জন্য আমাদের আরো কিছু সাইন্টিফিক ব্যাক এভিডেন্সেস দরকার। আঘাত কোথায় দেখেন? আঘাত কোথায় ছিল মানে কিভাবে? এখন অবধি আমরা পেয়েছি এটা আছে নাকে আমরা পেয়েছি, কিন্তু এটা মানে ডাক্তারি রিপোর্টে বা পিএম রিপোর্টের পর আমরা আরো ভালো করে কনফার্ম করতে পারবো মৃত্যুর অরিজিনাল কারণটা কি আছে। বয়স কেমন যে মারা গেছে? যে মারা গেছে ওর বয়স 44 এটা সবারই কি একই এলাকায় বাড়ি, একই গ্রামে বাড়ি? না, এদের বাড়ি হচ্ছে মিলিকপাড়া আর অ্যাকিউজদের বাড়ি হচ্ছে অন্য জায়গায় রয়েছে। বয়ফ্রেন্ডটা কি বিবাহিত না অবিবাহিত? এর বয়ফ্রেন্ড বিবাহিত। ওর ছেলে পেলে বা এই নিমন্ত্রণটা কি হ্যাঁ, করেছিল? সবারই আছে। নিমন্ত্রণটা যে করেছিল এরাও কি এই কনফারেন্সের মধ্যেই হ্যাঁ, থাকছে? এরা প্ল্যান করেছিল। এদের দুই ফ্যামিলির কিন্তু ওই বাবাদের মধ্যেও একটা রিলেশন আছে, মানে দুই ফ্যামিলি এদের পরিচিত। এরা রাজেশ সুলতানা এবং মুমতাজউদ্দিন শেখ একটা প্ল্যান করেছিল যে ওদের বাড়িতে আসবে, সে সময় কোনো একটা বাহানা করে ওকে বাইরে নিয়ে যাবে এবং সেই সময়তে এই প্ল্যানটা করা হবে। ঘটনাটা কোন সময় করে মনে হচ্ছে? ঘটনাটা যেটা আমাদের এখন অবধি মনে হচ্ছে ওই সন্ধ্যেবেলায় হবে, ওই 7টা থেকে 8টা ওর ভেতরে হবে। বডিটা কোথাও পাওয়া গেছে? বডিটা ওই ক্যানাল সাইডের মধ্যেই পাওয়া গেছে, জলের সাইডে রাখা ছিল।